অবশেষে আমেরিকা ইরানে হামলা শুরু করলো। আমেরিকার B2 বোমবার দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় একের পর এক বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেই যাচ্ছে। তার আগে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো থেকে পারমাণবিক যত সরঞ্জাম আছে সবকিছু সরিয়ে নিয়েছে। ইরান এটা আঁচ করতে পেরেছে যে আমেরিকার B2 বোমবার দিয়ে আমেরিকা এখানে আঘাত হানবে। আর এই যদি আঘাত হানে, এখানে পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি না হলেও এর ভিতরে যে প্রবেশদ্বার এটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এটা পুরোপুরি অকেজোর মতো একটা স্থাপনা হবে। আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে একটা আন্তর্জাতিক যুদ্ধের ডাক দিয়েছে। আমেরিকা এটা মনে করেছে যে তারা এখানে যুদ্ধ করেই তারা ইরানকে পরাজিত করবে। কিন্তু ইরান একটা সামরিক শক্তিধর রাষ্ট্র। ইরান, আমেরিকা, ইসরায়েল তিনটা রাষ্ট্র মিলে একটা দীর্ঘায়িত যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এই যুদ্ধ আগামী 2-3 বছর অব্যাহত থাকবে। যদি এটা সত্যি 2-3 বছর অব্যাহত থাকে, সারা বিশ্বব্যাপী একটা জ্বালানি সংকট, একই সাথে সারা বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিবে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ আসা যাওয়া করবে না। আমাদের মিত্র কোনো রাষ্ট্রেরও জাহাজ আসা যাওয়া করবে না হরমুজ প্রণালী দিয়ে। পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এর ফলে আন্তর্জাতিকভাবে জ্বালানি সংকট দেখা দিবে। প্রিয় ভাইয়েরা, আমেরিকা ইসরায়েলের কথা এখানে যে B2 বোমবার পাঠিয়েছে, আমেরিকা কি এটা জানে মধ্যপ্রাচ্যে আমেরিকার কতগুলি সামরিক ঘাঁটি রয়েছে? ইতিমধ্যে চায়না বিপুল পরিমাণ যুদ্ধ সমরাস্ত্র পাঠিয়েছে। এই যুদ্ধে পুরোপুরি লাভের গুড় খাবে চায়না ও রাশিয়া। কিভাবে? একটা যুদ্ধ যখন দীর্ঘায়িত হয় তখন প্রতিপক্ষ এমনিতে কোণঠাসা হয়ে পড়ে। এটা আমেরিকা। আমেরিকা চাইলেও এখন আর এই যুদ্ধ থেকে বের হতে পারবে না। বের হতে গেলেই ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যে যতগুলি সামরিক ঘাঁটি আছে সমস্ত সামরিক ঘাঁটি গুড়িয়ে দিবে। একই সাথে এই গুড়িয়ে দেওয়ার জন্য রাশিয়া এবং চায়না ইরানকে সব ধরনের প্রযুক্তি, অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করবে। এমনকি ভারত মহাসাগর আমেরিকার যে দিয়াগো গার্সিয়া ঘাঁটি, এটাও ইরান গুড়িয়ে দিবে। ইরান ইতিমধ্যে এই ব্যাপারে তথ্য দিয়েছে যে তারা এই দিয়াগো গার্সিয়া ঘাঁটিকে তারা টার্গেট বানিয়েছে। দেখেন, ভারতের কিছু কিছু মিডিয়া ইরানের পক্ষে সাফাই গায়। এর কারণ কি? ভারত মহাসাগরে আমেরিকার যে সামরিক ঘাঁটি এটা যদি ইরান গুড়িয়ে দেয়, লাভ কিন্তু ভারতের। এখানে ভারতের বিশাল লাভ, কারণ আমেরিকাকে ভারত কখনোই বিশ্বাস করে না। এটা খুব ভালো করে জানে আমেরিকা তার স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। প্রিয় ভাইরা, ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের টার্গেট পারমাণবিক স্থাপনায় অ্যাটাক করা। এটা অ্যাটাক সম্পূর্ণ হওয়ার পর তারা সেখানে আর কোনো নাক গলাবে না। কিন্তু ইরান জানিয়েছে তারা নাক গলিয়েই ফেলতেছে। জানিয়েছে আমেরিকা যেহেতু শুরু করে দিয়েছে, আমেরিকা থেমে গেলেও আমরা থামবো না। প্রয়োজন ইরান জাতিসংঘ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েও ইরান অব্যাহত রাখবে এই যুদ্ধকে। ইরান একটা আন্তর্জাতিক যুদ্ধের ডাক দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি একটি আন্তর্জাতিক যুদ্ধের ডাক দিবেন, যে যুদ্ধের ডাক পুরো জাতিকে, পুরো দুনিয়াকে একত্রিত করে দিবে। একটা বিশ্বযুদ্ধের সম্ভাবনা আমরা দেখতেছি, বিপুল আকার একটা বিশ্বযুদ্ধের আমরা সম্ভাবনা দেখতেছি। আমরা মনে করি কাতারকে এই ব্যাপারে সবচেয়ে বেশি দায়ী করতে হবে। দেখেন, একটা মুসলিম রাষ্ট্র অপর মুসলিম রাষ্ট্রকে কিভাবে শেষ করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র কাতারে রয়েছে আমেরিকার বিমান বাহিনীর ঘাঁটি। আমেরিকা কাতার থেকে এই বিমান ফ্লাই করেছে। তার মানে এই যুদ্ধের সাথে কাতারও জড়িত। আমেরিকার ভিতরে ভিতরে যত ইন্ধনদাতা পুরোটাই কাতার জড়িত। আমি মনে করি ইরানের উচিত কাতারও অ্যাটাক করা। প্রিয় ভাইয়েরা, আমেরিকা এই যুদ্ধে কতটুকু সফল হতে পারবে কমেন্টে জানান। আমরাও জানতে চাই আমেরিকার যুদ্ধে আদৌ থেকে ইরানকে হারাতে পারবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। সর্বশেষ খবর প্রতিটা মুহূর্তে আমরাই আপনাকে জানাবো ইনশাআল্লাহ।